পশ্চিমবঙ্গে চালু হয়েছে ইউডাইস প্লাস সেন্ট্রাল পোর্টাল। যেহেতু এই পোর্টালটি আমাদের রাজ্যে নতুনভাবে চালু হয়েছে, তাই এই ইউডাইস প্লাস পোর্টাল সম্বন্ধে বুঝতে ও কাজ করতে শুরুর দিকে একটু তো সমস্যা হবেই। আজকের এই ভিডিওতে বিশেষতভাবে আপনাদের সামনে তুলে ধরছি ইউডাইস প্লাস পোর্টালে 2026-27 শিক্ষাবর্ষে স্কুলে কি কাজ না করলে স্টুডেন্ট ডেটা সঠিকভাবে আপডেট হবে না, এবং এই ইউডাইস প্লাস পোর্টালে নির্দিষ্ট ক্রম অনুযায়ী প্রত্যেকটা মডিউলের কাজ করতে হবে। যদি এই ক্রম অনুসরণ না করেন তাহলে পরবর্তী ধাপের অনেক অপশন কাজ করবে না, এনাবেল হবে না, এবং স্টুডেন্ট ডেটা বা স্টুডেন্ট লিস্টও পাবেন না। তাই এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। তো এই স্টুডেন্ট এন্ট্রি বা স্টুডেন্ট আপডেটের যে কাজটি আছে, তার জন্য সবার প্রথমে যে কাজগুলি করতে হবে সেটা হলো স্টুডেন্ট প্রোগ্রেশন। এই স্টুডেন্ট প্রোগ্রেশন কি? অনেকেই ভাবছেন ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করলেই নতুন ছাত্রছাত্রীর ফ্রেশ এন্ট্রি করা যাবে, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। তাহলে বাংলা শিক্ষা পোর্টালে কিছু গোপনীয় বিষয় আপনার জানা দরকার। দেখুন, 2019 সালে বাংলা শিক্ষা পোর্টাল চালু হলেও সেটা সেন্ট্রাল পোর্টালের সাথে রিয়েল টাইমে আপডেট হতো না। বছরের একটি নির্দিষ্ট সময় বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট ডেটা ইউডাইস সেন্ট্রাল পোর্টালে তুলে দেওয়া হতো। এই মুহূর্তে 2025-26 স্টুডেন্ট ডেটার ইউডাইস প্লাস পোর্টালে থাকলেও 2026-27 কোনো তথ্য সেন্ট্রালি ইউডাইস প্লাস পোর্টালে কিন্তু আপডেট করা হয়নি। এই জন্যেই প্রথমে আপনাদের একটা ডবল খাটুনি হতে চলেছে। যে কাজ আগের একাডেমিক সেশনের শেষে কমপ্লিট করেছেন সেটাই আবার ইউডাইস পোর্টালে সবার আগে করতে হবে। আমি বলছি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কথা। এবার এই বাংলা শিক্ষা পোর্টালে যেটাকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন বলা হতো, সেটাই কিন্তু ইউডাইস পোর্টালে বলা হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রেশন। এবার বলি স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ আপনারা সঠিকভাবে কিভাবে কমপ্লিট করবেন। স্টুডেন্ট মডিউলের আন্ডারে এখানে গো অপশানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আপনাদের কাছে যে পেজটি ওপেন হবে, এখানে দেখুন কারেন্ট একাডেমিক ইয়ার 2026-2027 এরই আন্ডারে আধার ক্যাপচার স্ট্যাটাস যে অপশনটি আছে, এখানে আপনারা চলে আসুন। দেখুন, ইনিশিয়ালি এখানে যে পেজটি ওপেন হলো সেখানে কিন্তু 2025-2026 মানে 25-26 একাডেমিক ইয়ারের সমস্ত স্টুডেন্ট লিস্টটা এখানে শো করছে ক্লাস ওয়াইজ। তো আপনাদের প্রথমেই যে কাজটি হবে সেটা হলো এই যে 25-26 এর একাডেমিক সেশনের যে সমস্ত স্টুডেন্ট এখানে শো করছে তাদেরই আগে প্রমোশন করে 26-27 একাডেমিক ইয়ারে কনভার্ট করতে হবে। স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটি করার জন্যে যে অপশনটি আপনাদের যেতে হবে সেটা হলো স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এরই আন্ডারে তিনটে অপশন আপনারা দেখতে পাবেন। সবার প্রথমে যে অপশনটি আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশনটাতে আপনারা চলে যেতে হবে। দেখুন, এখানে প্রথমে কিন্তু ইনিশিয়ালি আপনারা 5টা অপশন দেখতে পাচ্ছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটির আন্ডারে। প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশনটা আপনারা চলে আসুন। দেখুন, এখানে ইনিশিয়ালি যখনই আপনারা যাবেন এখানে কিন্তু কোনো স্টুডেন্টের ডেটা আপনারা দেখতে পাবেন না। ওকে, কিভাবে এবার নেক্সট কাজটি করতে হবে? তার জন্যে এখানে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। যে ক্লাসটি আপনারা প্রোগ্রেশন করতে চান সেই ক্লাসটা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আমি বলবো আপনারা কাজটা শুরু করুন শেষ থেকে, মানে টার্মিনাল ক্লাস থেকে, যাতে আপনাদের স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টগুলো প্রমোটেড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুলেতে ভর্তি হচ্ছে, এখানে টার্মিনাল ক্লাস চুজ করে নিলাম। তারপরে দেখুন এখানে সেকশন সিলেক্ট করতে হবে। তারপর গো অপশানে ক্লিক করবেন। ক্লাস 4 এর আন্ডারে সমস্ত স্টুডেন্টকে আপনারা এখানে ইনিশিয়ালি দেখতে পাবেন, ঠিক আছে। যে স্টুডেন্টের আপনারা প্রোগ্রেশন করতে চান সেই স্টুডেন্টের পাশেই প্রোগ্রেশন স্ট্যাটাসের আন্ডারে আপনারা কি কি অপশন দেখতে পাবেন? প্রমোটেড অর পাস্ট, নট প্রমোটেড অর ফেল্ড, প্রমোটেড, পাস্ট উইদাউট এক্সামিনেশন। যাই হোক, এক্ষেত্রে যদি এই স্টুডেন্টটি আপনার স্কুল থেকে পাস আউট হয়ে গিয়ে নেক্সট স্কুলে ভর্তি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে প্রমোটেড, পাস। এরপরে মার্কস ইন পার্সেন্টেজ, এই যে অপশানটি আছে, টোটাল কত পার্সেন্ট সে মার্কস পেয়েছে সেই মার্কস পার্সেন্টেজটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। ওকে, এখানে আমি পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। তারপরে দেখুন নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, কতদিন সেই স্টুডেন্টটা স্কুলে অ্যাটেন্ড করেছিল, টোটাল যতদিন স্কুলে অ্যাটেন্ড করেছে সেই সংখ্যাটা আপনারা বসিয়ে দিন। নেক্সট দেখুন স্কুলিং স্ট্যাটাস 2026-2027 মানে 2026-27 এই একাডেমিক সেশনে তার স্কুলিং স্ট্যাটাসটা কি। যেহেতু আমি এখানে টার্মিনাল ক্লাস চুজ করেছি সেই জন্য, এবং এই স্টুডেন্টটাকে আমি যেহেতু পাস আউট দেখিয়েছি
সেই জন্য এখানে শুধুমাত্র একটি অপশানই আপনারা দেখতে পাবেন স্কুলিং স্ট্যাটাসের আন্ডারে, সেটি হলো লেফট স্কুল উইথ টিসি অর উইদাউট টিসি, মানে আপনাদের স্কুল থেকে টিসি নিয়ে বা টিসি না নিয়ে এই স্টুডেন্টটা পাস আউট হয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এই অপশানটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন রিজন ফর লিভিং স্কুল, আপনাদের স্কুল থেকে যে লিভ করেছে তার রিজন কি। যেহেতু এটা টার্মিনাল ক্লাস এবং এই স্টুডেন্টটা পাস আউট করেছে, তার জন্য এইটার ক্ষেত্রে শুধুমাত্র একটি অপশানই এখানে আপনারা দেখতে পাবেন, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল। মানে আপনাদের যেহেতু টার্মিনাল ক্লাস, এই ক্লাসের পরবর্তী ক্লাস আপনাদের স্কুলের মধ্যে নেই, তার জন্যই সেই স্টুডেন্টটা হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছে। এই জন্য এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট দেখুন এখানে এলিজিবল অর প্রমোটেড ক্লাস অ্যান্ড সেকশন, এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্লাস 5 হয়ে গেছে। প্রমোটেড যেহেতু করেছেন, ক্লাস 4-এর প্রমোশন যেহেতু এটা দেখাচ্ছি, তাই এখানে অটোমেটিক্যালি ক্লাস 5 দেখাচ্ছে। আর সেকশনের আন্ডারে এখানে কিছু শো করবে না, কারণ এই স্টুডেন্টটা আপনার স্কুল থেকে লিভ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে অ্যাকশনের আন্ডারে যে আপডেট অপশানটি আছে, এই আপডেট অপশানে আপনারা ক্লিক করবেন। সাথে সাথে একটি পপআপ মেসেজ আপনারা এখানে দেখতে পাবেন, স্টুডেন্ট ডিটেলস হ্যাভ বিন আপডেটেড সাকসেসফুলি। এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এবার দেখুন স্ট্যাটাসের আন্ডারে যেটা আগে পেন্ডিং শো করছিল সেটা কিন্তু এখন ডান শো করছে। ঠিক আছে, এখন দেখাই, ধরুন এই স্টুডেন্টটা ফেল করেছে, তাহলে আপনারা কি করবেন, এখানে নট প্রমোটেড অর ফেল এই অপশানে ক্লিক করবেন। এখানে পার্সেন্টেজ অফ মার্কসে ইন পার্সেন্টেজ বসাতে হবে, ধরুন 30% মার্কস পেয়েছে। এরপরে স্কুলিং স্ট্যাটাস 2026-এ এই স্টুডেন্টটা কি আপনাদের স্কুলেতেই এখনো স্টিল নাও পড়ছে নাকি লেফট করে চলে গেছে। তো এর জন্য এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছে। একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা প্রমোশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু অনলি একটা অপশন দেখাচ্ছিল, যেহেতু এটাকে আমি ফেল দেখিয়েছি তার জন্য কিন্তু এখানে দুটো অপশন দেখাচ্ছে, স্টাডিং ইন সেম স্কুল, মানে আপনাদের স্কুলেতেই আবার সে পড়ছে। এবং খেয়াল করুন এখানে ক্লাস 4-ই আছে, যেহেতু আমি ফেল দেখিয়েছি, এবং এখানে কিন্তু আপনারা সেকশন সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার আবার আগের পার্টে চলে আসি, রিজন ফর লিভিং স্কুল। এখানে কিন্তু এই পার্টটা কিন্তু ব্লক, কারণ এই স্টুডেন্টটা তো লিভ করছে না, এই স্টুডেন্টটা এই স্কুলেতেই আছে, তাই এখানে কিন্তু এই অপশনটা শো করবে না। আর যদি এটাকে লেফট স্কুল উইথ টিসি এই অপশনটায় দেখায়, সেক্ষেত্রে দেখুন কতগুলো অপশন এখানে দেখাচ্ছে, ফ্যামিলি রিলোকেশন অর ট্রান্সফার, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম মিডিয়াম সাবজেক্ট, বেটার একাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফার, আদার আননোন রিজন। তো এতগুলো এখানে রিজন দেখাচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট যেটি অপশান হবে সেই অপশানটি এখানে দেখে আপনারা চুজ করবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি প্রমোশন আর ফেল্ড টার্মিনাল ক্লাসের সেটা কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম। পরে যে সমস্ত স্টুডেন্টগুলো আছে সমস্ত স্টুডেন্টের আপনাদের প্রোগ্রেশনের ক্লাসটা কমপ্লিট করতে হবে। এই ক্লাসের আন্ডারে সব কটা আমি প্রমোশন কমপ্লিট করে দিয়েছি, এবং আপনারা সবার নিচে দেখুন এখানে ফাইনালাইজ একটি অপশান দেখতে পাবেন। এই ফাইনালাইজ অপশানে ক্লিক করার পরে কতগুলো আপনারা প্রমোট করেছেন এবং কতগুলো স্টুডেন্ট আপনাদের স্কুল থেকে লিভ করে গেছে বা আপনার স্কুলে পড়ছে, সেটা কিন্তু আপনারা এখানে ডিটেলসগুলো ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন। এখানে কনফার্মে অপশানে ক্লিক করলেই এই প্রমোশনের কাজটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এ তো দেখালাম টার্মিনাল ক্লাসে আপনাদের প্রোগ্রেশনের কাজটি কিভাবে করতে হবে। এরকমভাবেই বাকি সমস্ত ক্লাসের সমস্ত স্টুডেন্টকেই প্রোগ্রেশনের কাজটি ইন্ডিভিজুয়াল করতে হবে। আর যদি কোনো স্টুডেন্ট 2025-26 একাডেমিক সেশনে আপনাদের স্কুলে পড়তো এবং এই একাডেমিক সেশন মানে 26-27 একাডেমিক সেশনের প্রথম দিকে আপনাদের স্কুল থেকে টিসি নিয়ে চলে গেছে, মূলত সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে যে স্কুলিং স্ট্যাটাস 2026-27 এই যে অপশানটি আছে, পার্টিকুলার সেই স্টুডেন্টের ক্ষেত্রে লেফট স্কুল উইথ টিসি অর উইদাউট টিসি এই যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে রাখবেন। তাতে কি হবে, প্রোগ্রেশনের কাজের মধ্যে স্টুডেন্টটাকে প্রমোট করেও দিলেন এবং তার সাথে সাথে ডাইরেক্ট আপনাদের স্কুল থেকে স্টুডেন্টের নাম বাদ চলে যাচ্ছে, আলাদাভাবে আপনাকে এই স্টুডেন্টকে ড্রপ বক্সে পাঠাতে হচ্ছে না। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যে সমস্ত স্টুডেন্টগুলো আপনাদের স্কুল থেকে ছেড়ে চলে গেছে তাদের জন্য এই ট্রিক্সটা আপনারা ইউজ করুন, যাতে একটু হলেও আপনাদের কাজটা কমে যাবে। সবার শেষে যখন প্রোগ্রেশন হয়ে গেছে, ফাইনালাইজ করে নেওয়ার পরে দেখছেন কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিছু মিস্টেক হয়েছে, যেমন যে স্টুডেন্টটা পাস হওয়ার কথা সেটাকে হয়তো ফেল করিয়ে ফেলেছেন, বা যে স্টুডেন্টটা ফেল হওয়ার কথা তাকে পাস করিয়ে ফেলেছেন, বা যে স্টুডেন্টটা আপনার স্কুল ছেড়ে চলে গেছে তাকে লেফট আউট না করে এখন অবধি সেই স্কুলের মধ্যেই দেখিয়ে ফেলেছেন। তো এই রকম যদি কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু সেইগুলো কি কারেকশান করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। এই পোর্টালে কিন্তু সেই অপশানগুলো আছে, চাইলে কারেকশান করতে পারবেন। কিভাবে করবেন 1 by 1 এক এক করে আপনাদের দেখিয়ে দিই।
প্রমোশন হয়ে যাওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে ফেল করানোর কথা, সেটা হয়তো আপনারা প্রমোশনের সময় পাস করে ফেলেছেন, বা কোনো স্টুডেন্টকে পাস হওয়ার কথা সেটা ভুলবশত আপনারা ফেল করিয়ে ফেলেছেন, সেটা কারেকশানটা আপনারা কিভাবে করবেন? দেখুন, এই অ্যাকশনের আন্ডারে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, কারেকশন প্রোগ্রেশন আর কারেকশন স্কুলিং। এর মধ্যে কারেকশন প্রোগ্রেশন যে অপশনটি আছে, এই অপশনটায় আপনারা যাবেন। যে স্টুডেন্টটার ফেল হওয়ার কথা তাকে আপনারা পাস করে দিয়েছিলেন, তো সেই জন্য এখানে প্রোগ্রেশন স্ট্যাটাসে সেই স্টুডেন্টটাকে আপনারা নট প্রমোটেড অর ফেল এটা ক্লিক করে দেবেন। তাহলে যেটা হচ্ছে স্টুডেন্টটা প্রমোট হয়ে গিয়েছিল তাকে ফেল করে দিতে পারবেন। এবং যেহেতু এটা ফেল হলো, সেই জন্য এখানে মার্কস ইন পার্সেন্টেজ এটা চাওয়া হচ্ছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা মার্কসটা এখানে চাওয়া হচ্ছে। মার্কসটা বসিয়ে দিয়ে এখানে আপডেটে ক্লিক করে দিলেই এই স্টুডেন্টটা পাস থেকে ফেল হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সেমভাবেই কোনো স্টুডেন্টকে যদি ভুলবশত ফেল করে দিয়ে থাকেন এবং সেটাকে আপনারা এই রকমভাবেই এই প্রোগ্রেশন স্ট্যাটাস থেকেই সেই স্টুডেন্টকে আবার পাস করাতে পারবেন, ফাইনালাইজ হয়ে যাওয়ার পরেও। কিন্তু এবার বলি, যে স্টুডেন্টটা আপনাদের স্কুল ছেড়ে চলে গেছে, প্রমোশনের সময় সেটাকে লেফট আউট করে দেওয়ার কথা, কিন্তু ভুলবশত সেটা আপনাদের করা হয়নি, তাহলে আপনারা কি করবেন? এখানে কারেকশন স্কুলিং যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশনের আন্ডারে, এই অপশনটা আপনারা চলে যান। প্রথমেই দেখুন একটি পপ আপ মেসেজ এখানে শো করবে, প্লিজ এনশিওর দ্যাট দ্য স্কুল হ্যাজ নট স্টাডিড ইন দিস স্কুল ডিউরিং দ্য কারেন্ট একাডেমিক ইয়ার। এখানে ওকে অপশানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে একটি অপশন আছে, প্লিজ সিলেক্ট রিজন অ্যান্ড রিমার্কস ফর স্কুলিং স্ট্যাটাস কারেকশন। এখানে দেখুন প্রথমেই সিলেক্ট রিজন ফর স্কুলিং স্ট্যাটাস কারেকশনের আন্ডার একটি চেক বক্স আছে, রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন। এখানে কিন্তু এই চেক বক্সটা আপনাদের চেক করে নিতে হবে এবং তার নিচে যে রিজন চাওয়া হচ্ছে, অনেকগুলো এখানে রিজন দেওয়া হয়েছে কি কারণে স্টুডেন্টটা আপনার স্কুল ছেড়ে চলে গেছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে রিজনটা হবে সেই রিজনটা এখানে বসিয়ে দিয়ে আপনারা নিচে যে সাবমিট অপশানটি আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে প্রমোশন হয়ে যাওয়ার পরেও যদি কোনো স্টুডেন্টকে লেফট আউট না করা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আবার সেটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে আবার সেটাকে এডিট করতে পারবেন, এই অপশন থেকে আপনারা সেটা কারেকশন করতে পারবেন। যা যা বললাম এই ধাপগুলি সম্পূর্ণ না হলে পরবর্তী স্টুডেন্ট এটা সঠিকভাবে তৈরি হবে না। এই পোর্টালের সমস্ত বিষয়ের কাজ এক এক করে ধাপে ধাপে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব, তাই চোখ রাখুন টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।